আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কি শাক ভর্তা বানাবো আজকে আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর শাক, এটার নাম হলো বউতা শাক। বউতা শাক আজকে আমি ভর্তা বানাবো পাটায় বেটে। এই জন্য বউতা শাকগুলো আমি আগেই ধুয়ে বেছে রেখেছি। তার মধ্যে কটা সজের পাতাও দিয়েছি। দেওয়ার পরে যে এগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কটা রসুনের কোয়া ছুটাই নিয়েছি। তার মধ্যে কটা কাঁচামরিচ, পেঁয়াজ জুড়ি করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে একটু ভাপ দিব আমি, এই জন্যে সুন্দর করে ভাজবো। একটু ভালো করে না ভাজলে আবার ভর্তাটা বেশি ভালো হবে না। যাই হোক, এই ভর্তাটা আমি কোনোদিন খাইনি, তবে আজকে বানালাম, দেখি কেমন লাগে খেতে। এর জন্য অনেকগুলো রসুন দিয়েছি, অল্প পরিমাণে বানিয়েছি। যাই হোক বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, যার জন্যে বানাইতে চেষ্টা করলাম, দেখি কেমন হয়। এই যে অনেকক্ষণ ভাজার পরে, একটু ভাবানোর পরে দিয়ে দিলাম একটু সরিষা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নিব যে কেমন হয়েছে। আসলে কিন্তু গরম ভাতের সাথে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভর্তা ভাত কিন্তু জানি সবারই পছন্দ, আমারও অনেক ভালো লাগে খেতে। ভর্তা ভাত খাওয়া কিন্তু অনেক ভালো। যাই হোক, মাঝে মাঝে খেতে হয় ভর্তা। মুখে কিন্তু তরকারি খাইতে খাইতে মুখে কিন্তু স্বাদ চলে যায়, মুখে কিন্তু স্বাদ লাগে না। আর যদি এরকম একটা দুর্দান্ত একটা ভর্তা বানানো হয়, তবে দেখবেন বন্ধুরা কি টেস্ট আর কি ভালো যে লাগে, মুখে অন্যরকম একটা স্বাদ ফিরে আসে। যাই হোক, একটু ভাজা করার পর আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পাটা ভর্তা রেডি করেছি, এর মধ্যে আমি বেটে নিব। এই শাকগুলা সব একসাথে দিয়ে বেটে নেব। কটা কালিজিরা দিলে ভালো হতো, তবে দিইনি কালিজিরা। আমি নিজেই কালিজিরা ছাড়াই বানাবো ভর্তাটা, তাই একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে যে সুন্দর করে বাটবো আমি। আর বাটা ভর্তা কিন্তু অনেক মজা হয়। এই যে বাটা কিন্তু কমপ্লিট আমার, সুন্দর করে বাটলাম লবণ দিয়ে। তারপরে যে একটা বাটা দিয়েছি আমি, একটু এত মিহিন করিনি। রসুন দিয়েছি, অন্যরকম একটা সেন্ট বেরোচ্ছিল যখন আমি ভর্তাটা বানাচ্ছিলাম। যাই হোক, এই যে সরিষা তেল, আমি হাতে একটু কাঁচা সরিষা তেল দিব, যেন ভর্তাটা খেতে আর একটু লোভনীয় হয়, আর একটু মজা হয়। আর পাটায় যেহেতু বানাইতেছি বন্ধুরা, আমার তো পাটার মধ্যে ভাত একটু না মেখা খেলে ভালোই লাগবে না। যার জন্য আমি ভর্তাটা বানিয়েই এই পাটার মধ্যে কটা গরম ভাত নিয়ে নিলাম, যেন মেখে খাইতে পারি। খাওয়ার জন্য দেখে কিন্তু লোভ সামলাইতে পারতেছিলাম না, যে কি মজা হয়েছিল ভর্তাটা, অসম্ভব মজা হয়েছিল। মানে কি ভালো যে লাগবে, এই জন্য আর লোভ সামলাইতে পারলাম না, কটা গরম ভাত নিয়ে নিলাম। কি স্বাদ বন্ধুরা, বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। গরম ধোয়া ওটা ভাত পাটার মধ্যে নিলাম। আর পাটায় ভর্তা বানালে যদি আমি একটু ভাতটা মেখে না খাই, তো আমার শান্তি লাগে না। এই জন্য আমি পাটার মধ্যে কটা ভাত নিয়ে নিলাম, কারণ এটা আশাটা কেন অপূরণ থাকবে। এই জন্য একটু ভর্তা নিলাম সাথে, নিয়ে পরে এই যে খাইলাম। দেখেন অসম্ভব স্বাদ হয়েছে। আল্লাহ হাফেজ।